আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কালচারাল প্রোগ্রামের আয়োজনের কাজে জুনিয়ররা মিলে ধ্রুবকে ধরেছে। সকল কাজে ধ্রুব ওদের গাইড দিবে আজ। ধ্রুব প্রথমে মানা করেছিল, কিন্তু একটা পর্যায়ে রাজি হয়ে যায়। জুনিয়রদের ধ্রুব বরাবর অন্য চোখে দেখে। ওর নিজের মধ্যে কোনো বিকাশ যোগ্যতা খুঁজে না পেলেও ওই ছোট ছোট ছেলেপেলেগুলোকে দেখলেই ওর ভালো লাগে। ওদের চোখে ভাসা স্বপ্নগুলোকে ধ্রুব একবার হাসিয়ে তুলে নিজের ভাগ্যের প্রতি, তো আরেকবার কোথাও না কোথাও নিজেকে স্বপ্ন দেখাতেও শেখায়। ধ্রুব কাজ শেষ করে সবে এসে বসেছে। আজ ইমন বাকিরা কেউ নেই, ওরা রেডি হতে হোস্টেলে ফিরেছে। ধ্রুব তাই একটা ছোট মাফিন কেক নিয়ে খেতে বসেছে বেঞ্চের উপর। হঠাৎ কয়েকটা জুনিয়র দৌড়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। ধ্রুব তাকালো ওদের দিকে। এক একজন বলল, ধ্রুব ভাই রেডি হবেন না, প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো। ধ্রুব নরম কেকে কামড় বসাতে বসাতে বলল, ওসব রেডি হওয়ার ঝামেলায় আমি নেই, আমি আমার জিন্স টি শার্টেই ঠিক আছি। জুনিয়ররা শুনলো না, বরং সবাই ধ্রুবকে ঘিরে দাঁড়িয়ে জোরাজুরি করতে লাগলো। তারপর বলল, ভাই প্লিজ আজকের দিনটা নিজেকে তৈরি করেন, হিরো লাগবে আপনাকে পাঞ্জাবিতে ভাই। ধ্রুব বলল, পাঞ্জাবি দূর হবে, আমার পাঞ্জাবি নেই। ধ্রুব বিরক্ত হলো এবার। জুনিয়র এবার অন্যর দিকে চেয়ে কাচুমাচু করতে করতে বলল, ভাই আমরা আপনার জন্য কিছু এনেছিলাম, যদি রাগ না করেন। ধ্রুব এবার ভ্রুকুচকে মাথা তুলে চাইলো। সবার দিকে একবার চেয়ে গম্ভীর স্বরে চাপা রাগ দেখিয়ে বলল, তোরা পিচ্ছি ছেলে পেলে টাকার গাছ লাগাস নাকি? পাগলামি যত সব, দূর হ। ধ্রুবর কথা কেউ মানলো না, কেউ পা বাড়ালো না সামনে। জুনিয়র একটাকে সবাই মিলে ইশারা করলো। ছেলেটা ধ্রুবর দিকে ভয়ে ভয়ে একটা প্যাকেট বাড়িয়ে দিল। ধ্রুব কেকের প্যাকেট দলাই মলাই করে রাস্তায় ফেলে দিয়ে ময়লা হাতে জিন্সের উপরে মুছে প্যাকেট হাতে নিল। প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা ভীষণ সুন্দর কালো কুর্তা আর সাদা পাজামা। ধ্রুব এসব দেখে ওদের দিকে কড়া মেজাজ নিয়ে তাকালো। বাকিরা ধ্রুবর এমন চাউনি দেখে ঘুটিয়ে গেছে। ধ্রুব রেগে গিয়ে বলল, এগুলো কি বাল চালা এনেছিস? আমাকে এগুলো পড়তে দেখেছিস কোনোদিন? বাপের জন্মে আমি পড়ি না, সব নিয়ে যা। ধ্রুব প্যাকেটের সবকিছু এলোমেলো করে আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়ে প্যাকেট বাড়িয়ে দিল জুনিয়র ছেলেটার দিকে। সবাই এড়িয়ে চলে যাবে বলে উঠে দাঁড়াতে গেলে সবাই জেদ করে প্যাকেট হাতে দাঁড়িয়ে রইল। অনুনয় করে বলল, নিয়ে নিন না ভাই, আমরা অনেক শখ করে এনেছি, আজ অন্তত একবার পড়েন। একটা ছেলে ধ্রুব সম্পর্কে তখনও তেমন কিছু জানে না। ও এবার পাকনামি করে সস্তা মস্করা করে বসলো ধ্রুবর সঙ্গে। টিপ্পনি কেটে বলল, ভাই পরে নিন এটা, ভাবিও আজকে আপনার উপরে ক্রাশ খাবে একদম পাক্কা। ছেলেটা কথাটা বলে ফিক করে হাসলো। ধ্রুব ভ্রু কুচকে ফেললো। বাকি জুনিয়রদের মাথায় তখন হাত পড়লো। হতাশ চোখে ভয় ভয় চোখে ধ্রুবকে দেখতে লাগলো ওরা। সবাই একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো। ধ্রুব রেগে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। ধ্রুব রেগে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়াই উত্তম। ওরা প্যাকেটটা কোনো রকমে বেঞ্চের উপর রেখে বুকার মতো হেসে বলল, মাফ করে দিয়েন ভাই, ও নতুন বুঝে নাই, সরি ভাই বলেই দাঁত কিলিয়ে তারপরে এক ভোদর দেয়। ধ্রুব সেখানে দাঁড়িয়ে রইল। ওর ভেতরে এতক্ষণ হাসি এলো, ছেলেপেলেদের একটু ভয় দেখাতে ইচ্ছে হয়েছে বিদায় এমন জমের মতো মুখ বানিয়েছিল। ছেলেগুলো যেতেই ও কপালে দুয়াঙ্গুল চেপে হেসে উঠলো নিঃশব্দে। প্যাকেটে রাখা কুর্তা বের করে গায়ের সঙ্গে মেলাতে মেলাতে ঠুট বাঁকিয়ে বলল, সত্যি কি এসব ভদ্র সমাজের পোশাক পরলে তুমি আমার প্রেমে পড়বে অদিতি? হ্যাঁ, যত সব ছেলে মানসিকতা। আর এদিকে অদিতি শাড়ির কুচি সামলে তানিয়ার সঙ্গে এগোচ্ছিল। তানিয়া ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে আজ সবার সামনে পারফর্ম করলে পুরো বিষয়টা সুন্দর দেখাবে। অদিতিও মন দিয়ে সেসব শুনছিল। গেট দিয়ে ঢুকার সময় দেখে প্রধান অতিথির গাড়ি এসে পৌঁছেছে ততক্ষণে। তানিয়া সেটা দেখে ওকে দ্রুত টেনে নিয়ে যেতে লাগলো সামনে। পারফর্মার আরেকটা জায়গায় সবাইকে একসাথে রাখা হয়েছে, এখানে সাহিত্যিক পারফরমেন্স হবে, তারপরে এই গানের পালা। অদিতি বসে বসে অপেক্ষা করছে। ওর চেয়ারে ঠেস দিয়ে রাখা ধ্রুবর গিটার, ও আশেপাশে চোখ দিয়ে খুঁজছে ধ্রুবকে। আজ একবার এখন অব্দি ওই ছেলেকে দেখা গেল না কেন? সে কোথায় কে জানে। অদিতি আশপাশ ধ্রুবকে দেখতে না পেয়ে দুনামুনা করতে লাগলো। তানিয়াকে জিজ্ঞেস করলো, তানিয়া তাকে দেখেছিস? তানিয়া স্ক্রিপ্ট পড়ছে, ও ছোট গল্পে অভিনয় করবে আজ। অদিতির কথা শুনে স্ক্রিপ্ট পড়তে পড়তে মিটমিটিয়ে হেসে জবাব দিল, কাকে দেখার কথা বলছিস? আমি তো কখন থেকেই কাউকে দেখি না। অদিতি তানিয়ার এমন টিটকারি কথায় বিরক্ত হলো যেন। চাপা গলায় গিটারের দিকে ইশারা করে বলল, এই গিটারের মালিককে? আমাকে এটা ধরিয়ে দিয়ে নিজেই লাপাত্তাম। একটু পরে আমার পারফরমেন্স আসবে, তখন এটা যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন আবার আমাকেই ধরবে। তানিয়া সব শুনে স্ক্রিপ্টে মন দিয়ে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে জবাব দিল, ডোন্ট ওরি অদিতি, ধ্রুব ভাইয়ের গিটার তো কেউ চুরি করবে না, রিল্যাক্স। অদিতি শুনলো, তবুও নিশ্চিন্ত হতে পারছে না। হাফ ছেড়ে মুখ বেজার করে কিছুক্ষণ বসে রইলো। তারপর কি মনে করে আবার সোজা হয়ে উঠে দাঁড়ালো। গিটার হাতে এবার হেঁটে হেঁটে খুঁজতে লাগলো ধ্রুবকে। আশপাশে ওর চোখ দুটো খুঁজতে লাগলো ওই বখাটে গুন্ডা একঘুয়ে মানুষটাকে। হঠাৎ কেউ পেছন থেকে এই ধ্রুব বলে ডেকে ওঠে। অদিতি ডাকের উৎস অনুসারে সামনে তাকালো। ওটা কি ধ্রুব? ধ্রুব ইয়ামিন। অদিতির বুক ধপাস করে যেন লুটিয়ে পড়লো। গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল সম্ভবত। ধ্রুব ইয়ামিন আজ কালো রঙের কুর্তা পরেছে। আজ অবাক করা ব্যাপার হিসেবে অত্যন্ত ডিসেন্ট ভঙ্গিতে ওর এলোমেলো চুল জেল দিয়ে সেট করা, কুর্তার হাতা ফুল করে রাখা, চার দরুন হাতের পুরুষালী লুম আর ভেন্স দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে সেগুলো। অদিতি চোখ বড় বড় করে ধ্রুবর দিকে চেয়ে রইল বেহায়া চূড়ান্ত নির্লজ্জের মতো। ধ্রুব আসছিল বলে নড়েচড়ে পা ফেলে এগোচ্ছিল। অদিতি পাশ দিয়ে যাওয়ার সময় ওর নাকে ধ্রুবর ম্যান পারফিউমের কড়া ঘ্রাণ ভেসে আসে।
অদিতি মুহূর্তের মধ্যেই মুহে পড়ে যায়, যেন নিজের স্বভাবের বাইরে গিয়ে পেছনে ঘুরেও আবারও তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুব কথা বলছে, কথা বলার ফাঁকে হাত নাড়াচ্ছে নিজস্ব ভঙ্গিতে, মাঝে মধ্যে কপাল চুলকে নিঃশব্দে হাসছে। আশেপাশে যেতে যেতে অনেকেই সালাম দিচ্ছে তাকে, সে হাত উঁচু করে ওদের ইশারা করে দেখাচ্ছে। সবকিছুই অদিতির নজরে এলো। পুরোটা সময় অদ্ভুতভাবে নির্লজ্জের মতো চেয়ে রইল ধ্রুব ইয়ামিনের দিকে। অদিতি ভুলেই গেল ওর পারফরমেন্স আছে, ওর সঙ্গে সঙ্গে ভুলেও গেল কেমন ফ্যামিলি থেকে এসেছে ও, কি ওর পরিচয়, জাতমান পরিচয় ভুলে কখন যে অদিতি হঠাৎ একদম আচমকা ওই বখাটে একঘুয়ে ধ্রুবর প্রেমে আহত ক্ষতবিক্ষত হয়ে গেল সেটা নিজেও বুঝতে পারেনি। অদিতির ডাক আসবে আর দুজন পরেই তানিয়া দৌড়ে এলো ডাকতে ওকে। অদিতি তখনও সম্মোহনের নেই চেয়েছিল ধ্রুবর দিকে। তানিয়া এসে অদিতিকে ধাক্কা দিল। এবার এতক্ষণে ধ্যান ফিরল যেন ওর, চমকে তাকালো ও তানিয়ার দিকে। তানিয়া বিরক্ত হয়ে বলল, তোর পারফরমেন্সের সময় আর 10 মিনিট পরেই দৌড়ে যা সামনে। অদিতি লজ্জায় পড়ে গেল, এভাবে ও একটা বাইরের ছেলের দিকে চেয়েছিল এতটা সময়, ছি, ভাবতেই গায়ে কাটা দিল যেন। অদিতি মুখটা অপরাধ বোধে লুকিয়ে ফেললো, গিটার দেখিয়ে বলল, এটা দিয়ে আসি আমি, তুমি এখানেই অপেক্ষা করো প্লিজ। তানিয়া বলল, দ্রুত যা। অদিতি শাড়ির কুচে এক হাতে সামলে অপর হাতে গিটার নিয়ে এগিয়ে গেল ধ্রুবর দিকে। যতই ধ্রুবর দিকে এক পা এগোচ্ছে ওর বুকের ধুকপুকানি ততই বাড়ছে, যেন হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে এখনই। ওর মনের মধ্যে যেন ভয়াবহ ঝড় বইছে, যে কোনো মুহূর্তে ওই এখানেই এই অবস্থাতেই লুটিয়ে পড়বে। অদিতি নিজেকে সামলাতে পারছে না আজ। ধ্রুবকে যতবার দেখছে ও অন্যমনস্ক হয়ে যাচ্ছে শুধু। অদিতি তবুও নিজেকে শক্ত করে এগিয়ে গেল, ধ্রুবর পেছনে দাঁড়িয়ে ডাকলো, শুনুন। ধ্রুব কথা বলার মধ্যে ফিরে তাকালো। নীল শাড়ি পরা অদিতিকে আপমদস্তক দেখে ওর চোখ যেন হঠাৎ ছানা বড়া হয়ে গেল, মুখটা যেন ধক করে উঠল। ধ্রুব তবুও নিজেকে সামলে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বলো। অদিতি গিটার বাড়িয়ে দিল। ধ্রুব সেটা দেখে গিটার নিতে নিতে বলল, ঠিক করে ফেলেছ। ধ্রুব যদি খেয়াল করতো দেখতো অদিতির হাতও কাঁপছিল। ধ্রুব সেটা লক্ষ্য করেনি তখনও। ও গিটার কাঁধে ঝুলিয়ে নিল, নিজের দিকে আর চোখে একবার চেয়ে তারপর আবার অদিতির দিকে তাকালো। অদিতি কি লক্ষ্য করেনি ওকে? ধ্রুব ইয়ামিন আজ কালো কুর্তা পরেছে। এতক্ষণে হাজারটা প্রশংসা শোনা শেষ ওর। সবাই বলছে ধ্রুবকে নাকি আজ মারাত্মক লাগছে, অথচ অদিতি ওকে খেয়ালই করেনি। হঠাৎ করে যেন ভীষণ আফসোস হলো ধ্রুবর। অদিতি দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব নিজের হীনমন্যতা লুকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাও অদিতি? অদিতি মাথা তুলে তাকালো, দুজনের চোখে চোখ পড়লো। আজ দুজনের মনে বেইমানি করছে বারবার, একে অপরকে দেখলেই অসভ্য হয়ে যাচ্ছে শুধু। শুরুতেই অদিতি বহু কষ্টে চোখ ফেরালো ধ্রুবর নেশালো চোখ দুটো থেকে, মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কিছু বলার নেই, আমি আসি। অদিতি ছুটে পালিয়ে গেল সেখান থেকে। ধ্রুব আহাম্মক হয়ে চেয়ে রইল ওর যাওয়ার দিকে। একটা সময় নিজের দিকে চেয়ে বিড়বিড় করলো, ও কি আমাকে লক্ষ্যই করলো না? আয়োজনের সেই রাতে অত শত মানুষের সামনে বারবার অদিতির চোখ পড়ে যাচ্ছিল ধ্রুবর উপর। ধ্রুব হাঁটছে, ব্যস্ত ভীষণ আজ, বারবার ওকে অর্ডার দিচ্ছে। সবকিছু কেমন অধৈর্যের মতো দেখে যাচ্ছে অদিতি। মাঝে মধ্যে ধ্রুব নিজেও এদিকে তাকালে সঙ্গে সঙ্গে চোরের মতো চোখ সরিয়ে মুখ লুকিয়ে ফেলে। ধ্রুব তখন মাথাটা একটু নিচু করে মৃদু হাসে, আবারও কোনা চোখে চাই ম্যাডামের নজর পড়েছে তাহলে। প্রধান অতিথির আসনে যখন ধ্রুবর বাবা এসে বসলেন, দেখা গেল ধ্রুব তখন চোখমুখ কুচকে সে জায়গা থেকে সরে এসেছে। ধ্রুবর বাবাকে নিয়ে স্যাররা ভালো কথা শোনাচ্ছিলেন সবাইকে। ছেলে হয়ে সেদিকে ওর একটু মন নেই, ও নিজের মতো করে সবকিছু থেকে অনেকটা দূরে এসে সিগারেট ধরালো। হঠাৎ করে মেয়ে কাউকে কেসে ওঠার শব্দে ধ্রুব সিগারেট মুখে ধরিয়ে পাশে তাকালো। অদিতি মুখে হাত চেপে কাশছে, আশেপাশে সিগারেটের ঘন ঘূর্ণয়মান ধোঁয়া। ধ্রুব থতমত খেয়ে সিগারেট ফেলে দিল, জুতো দিয়ে সিগারেট পিষে নিয়ে হাত দিয়ে এলোমেলো ভঙ্গিতে ধোঁয়া কাটানোর চেষ্টা করলো কিছুক্ষণ। ও সরতে সরতে কখন এসে অদিতির পাশে দাঁড়িয়েছে খেয়ালই ছিল না সব। কিছুক্ষণ পর অদিতি কাশি কিছুটা থামলো। ধ্রুব অপরাধী ভঙ্গিতে কিছুটা এগিয়ে এসে বলল, ঠিক আছো তুমি? অদিতি মুখ থেকে হাত নামালো, কানের পেছনে বেবি হেয়ার গুছতে গুছতে নম্র গলায় বলল, হ্যাঁ। ধ্রুব শুনে আর দ্বিতীয়বার তাকালো না অদিতির দিকে, চোখ সরিয়ে নিল। স্টেজে পারফরমেন্স চলছে, বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে সেটাই দেখতে লাগলো। অদিতি পাশে দাঁড়িয়ে তখনও ধ্রুবকে দেখছে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে ওকে দেখার জন্য অদিতির হৃদয়ে নেশা কাজ করছে যেন। মস্তিষ্ক বলছে ফেসে যাবে অদিতি, আগাস না ওদিকে, দয়া করে আগাস না। কিন্তু ওর মন যেন আজ ভুল করতে উঠে পড়ে লেগেছে। এই যে ধ্রুবকে বারবার দেখা, ওর প্রতি হঠাৎ করে ফল করা, এসব কিছু অদিতির অনিচ্ছাকৃত। তবুও অদিতি ফেসেছে, কিন্তু ও তো ফাঁসতে চায়নি, তবুও কেন? অদিতি নিজেকে আটকালো, লাগাম টানলো নিজের এলোমেলো নিষিদ্ধ ভাবনাগুলো। কথা বললো না, দাঁড়ালো না ধ্রুবর পাশে, চলে এলো ওখান থেকে। ওর পারফরমেন্সের জন্য ডাক এসেছে ততক্ষণে। ধ্রুব সেখানেই দাঁড়িয়ে রইলো, দূরে দাঁড়িয়ে থেকে দেখছে অদিতি স্টেজে উঠছে। ধ্রুবর হঠাৎ কি মনে পড়লো, ও পাশ থেকে হাত উঁচিয়ে একজনকে ডাকলো, ওই নীরব, এদিকে আইন। নীরব কোকের গ্লাস নিয়ে ছুটছিল। ধ্রুব ডাকতেই তড়িঘড়ি করে এগিয়ে এলো, একশ্বাসে বলল, কি ধ্রুব ভাই, কোক খাবেন? এই নিন। ধ্রুব একটা ক্যান নিল, আরো সেটাই সিপি খুলতে খুলতে নির্বিকার গলায় বলল, তোদের ভাবি পারফরমেন্স করছে, কেউ যেন ছবি বা ভিডিও না তুলে, খেয়াল রাখ। নীরব বলল, ভাবি? নীরব অবাক হয়ে স্টেজের দিকে তাকালো। অদিতি সেখানে জোরসোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নীরব এবার দাঁত বের করে হাসলো, তারপর বলল, ওকে ভাই, কাজ হয়ে যাবে। নীরব আবার দৌড়ে গেল ভিড়ের মধ্যে। ধ্রুব বুকে আড়াআড়ি ভাঁজ করে তখনও স্থির ভঙ্গিতে দেখছে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা অদিতি হায়াতকে। অদিতি মাইক হাতে গান গাইছিল, চোখ বুজে। গান গাওয়া শেষ করতেই সবাই একসঙ্গে করজোরে তালি দিয়ে উঠলো। মেয়েটা যেন লজ্জায় পড়ে গেল। এসব অনুপ্রেরণা, হাততালি সবকিছু যেন ওর জন্য বড্ড নতুন। তবে এই নতুন অনুভূতিগুলো ওর কাছে দারুণ লাগছে। অদিতি লাজুক হেসে সবার দিকে তাকিয়ে হেসে নিচে নেমে এলো। অদিতি নিচে নামতে একজন প্রফেসর এগিয়ে এলেন, তারপর বললেন, অদিতি লিসেন।
অদিতি ডাক শুনে এগিয়ে গেল। প্রফেসর বললেন, বিরিয়ানির প্যাকেট 10টা কম পড়েছে, রেস্টুরেন্ট থেকে এনে দিতে পারবে? অদিতি অবাক হয়ে বলল, স্যার আমি একা। স্যার বলল, কাউকে লাগবে? ওকে বলছি। এই ইমন। ইমন পাশ দিয়ে যাচ্ছিল ধ্রুবর কাছে। প্রফেসরের ডাক শুনে কিছুটা বিরক্ত হলো যেন, তবুও মুখে হাসি বের করে বলল, জি স্যার। স্যার বলল, অদিতির সঙ্গে যাও, রেস্টুরেন্ট থেকে আরো 10 প্যাকেট বিরিয়ানি লাগবে, দুজন মিলে নিয়ে আসো। ইমন অদিতির দিকে তাকালো বিরক্ত হয়ে। পরপর ওর চোখ মুখ হঠাৎ করে যেন উজ্জ্বল হয়ে এলো। ও অদিতির দিকে বাঁকা চোখে দুষ্ট ভঙ্গিতে তাকালো। অদিতি কেসে উঠে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। ইমন প্রফেসরের দিকে তাকিয়ে বলল, স্যার ধ্রুব কিন্তু ওদিকেই যাচ্ছে। ওরে বলি। প্রফেসর ধ্রুব যাবে শুনে আকাশ থেকে পড়লেন যেন। চশমা নাকের ডগা থেকে আঙুল দিয়ে ঠেলে তুলে থমথমে গলায় বললেন, তোমাদের ধ্রুব ভাই যাবে? এ কি শুনছি আমি? ইমন দ্রুত বলল, 100% যাবে স্যার। আমি বন্ধু হয়ে ওকে অর্ডার দিব এখন। ও না গেলে আজকে আমাদের বন্ধুত্বের এখানেই টাটা বাই বাই হয়ে যাবে। মার্ক মাই ওয়ার্ড স্যার। প্রফেসর ইমনের কথায় খুব একটা পুলকিত হলেন বলে মনে হলো না। তিনি দায়ছাড়া ভাবে অদিতির দিকে একবার চেয়ে আবারও ইমনের দিকে তাকালেন। ধ্রুবর যাওয়ার কথা এক বিন্দু পাত্তা না দেওয়ার ভান করে বললেন, যাও দেখো সে রাজি হয় কিনা। মন্ত্রীর ছেলেকে তো আমার কিছু বলার সাধ্য নেই। সে রাজা, আমরা তো প্রজা মাত্র। যাও বলো এখন, আমার কাজ ঠিক মতো হলেই আমি খুশি। ইমন মাথা নিচু করে সালাম দিল। প্রফেসর চলে গেলেন। ধ্রুব যাবে শুনে অদিতি কুণ্ঠাসা হয়ে দাঁড়িয়েছিল ইমনের সামনে। ইমন ধ্রুবকে ডাকলো, তারপর বলল, এই যে আমাদের ধ্রুব, আসুন তো এদিকে। ইমনের কণ্ঠ ফুরফুরে, মেজাজ আজ ভীষণ আমেজে আছে মনে হচ্ছে, যেন দুজন মানবীয়র মধ্যে প্রেম করিয়ে দেওয়ার মতো মহৎ কাজ করতে পেরে সে অত্যন্ত গর্বিত। ধ্রুব ইমনের এভাবে নেকামো করে তাকাতে বড্ড বিরক্ত হয়ে তাকালো। প্রকুচকে এগিয়ে এসে দাঁড়ালো ইমনের সামনে। পাশে অদিতি দাঁড়িয়ে আছে। ধ্রুব ওর দিকে একবার চেয়ে ইমনকে বলল, সবার সামনে নেকামো না করলে চলে না তোর? ইমন দাঁত কেলিয়ে এসে অলক্ষ্যে অদিতির দিকে ইশারা করলো। ওর কানের কাছে ফিসফিস করে বলল, তোর প্রেমের জন্য রাস্তা ক্লিয়ার করছি বেটা। অদিতি রেস্টুরেন্টে যাবে বিরিয়ানির প্যাকেট আনতে, তুই ওরে কোম্পানি দিবি? ধ্রুব কান সরিয়ে ফেললো ইমনের কাছ থেকে। অদিতির দিকে ভ্রু বাঁকিয়ে চেয়ে বলল, তুমি রেস্টুরেন্টে যাচ্ছ? অদিতি ঢুক গিলে আস্তে করে মাথা নাড়ালো, তারপর বলল, জি। ধ্রুব ইমনের দিকে তাকাতে ইমন চোখ টিপলো। রাস্তা ক্লিয়ার। ধ্রুব ইমনের এমন অদ্ভুত রকম নেকামো দেখে চোখ উল্টে ফেলে হতাশার শ্বাস ছাড়ে। তারপর নিজেও নেকামো চূড়ান্তে গিয়ে অদিতিকে শুনিয়ে শুনিয়ে বলল, তুই যা না ইমন, আমাকে টানছিস কেন এখানে? অদিতি অবাক হলো। ধ্রুব কি ওর সঙ্গে যেতে চাইছে না? ওর বুকটা মুচড়ে উঠলো হঠাৎ যেন। ইমন ধ্রুবর হঠাৎ বদলে যাওয়া দেখে যার পরনাই অবাক হলো। তারপর বলল, তুই যাবি না? ধ্রুব ঠোঁট বাঁকালো, ইশারা করলো কিছু। ইমন সঙ্গে সঙ্গে শুধরে গিয়ে বলল, না রে, আমার কাজ আছে, ওই গেটের দিকে নজর দিতে হবে এখন। ফুল বেলুন নাকি কে যেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে, প্রফেসর থাকতে বলেছে। ধ্রুব ইমন অদিতির আড়ালে একে অন্যের দিকে চেয়ে হেসে উঠলো নিঃশব্দে। ইমন এটা বলার পরপরই দৌড় লাগালো সামনে। ও যেতে ধ্রুব ডান হাতটা জেন্টেলম্যানের মতো সামনে এগিয়ে ইশারা করে বলল, লেডিস ফার্স্ট। অদিতি ধ্রুবর হাতটা দেখলো, যা ধ্রুব রাস্তার দিকে ইশারা করছে। অদিতি মনে মনে আরো একবার ভীষণ মুগ্ধ হলো। ও মৃদু হেসে আবারও দ্রুত হাসি লুকিয়ে ফেলে এগিয়ে গেল সামনে। ধ্রুব হাত আবার সরিয়ে নিয়ে পেছন পেছন হাঁটছে। রেস্টুরেন্টের পাশেই যেহেতু ওরা হাঁটছে ফুটপাত ধরে, অদিতি বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কেউ কি ওদের দেখছে। ধ্রুব হয়তো সেটা লক্ষ্য করলো। ও সামনে রাস্তার দিকে হেঁটে হেঁটে বলল, তুমি কোনো সেলিব্রিটি নও যে সব জায়গায় মানুষজন তোমার ছবি তোলার জন্য ডেসপারেট হয়ে থাকবে। ধ্রুবর আচমকা বলা কথায় চমকে উঠলো অদিতি। লজ্জায় পড়ে গিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বেবি হেয়ার গুলো কানের পেছন গুছতে গুছতে নিচু গলায় বলল, তেমনটা নয়, আমি তো এমনই। ধ্রুব নির্বিকার ভাবে বলল, বাবাকে অনেক ভয় পাও রাইট? অদিতি অবাক হলো। ধ্রুব ওর ফ্যামিলি সম্পর্কে এসব কিভাবে জানে? অদিতি ধ্রুবর দিকে অবাক চোখে চেয়েছিল। ধ্রুব সেটা বুঝতে পেরেছে হয়তো। ও অদিতির দিকে তাকালো এতক্ষণে, তারপর বলল, অবাক হওয়ার কিছু নেই, যেদিন গুজব শুনে কেঁদে কেঁদে আমার কাছে এসেছিলে সেদিনই বুঝেছিলাম। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।